হস্তমৈথুন প্রতিরোধে অভিভাবকরা কিভাবে সন্তানদের সাহায্য করতে পারেন, অভিভাবকরা সন্তানদেরকে কিভাবে সাহায্য করবেন? অভিভাবকদের কর্তব্য হলো সন্তানরা যাতে বিপদগামিতার পথে না যায় সতর্ক থাকা। অনেক মা বাপ ছেলের মোষ গজানোর আগেই তার হাতে দেড়াত মোবাইল উঠায় দেয়, আছে না নেই? আধা হাত, দেড়াত তো মোবাইল হয় না, অত্যুক্তি করলাম, আধা হাতের একটা মোবাইল ধরায় দেয়। ছেলে ফেসবুক, টিকটক, ঠিকঠাক বেঠিকঠাক লাইকি এগুলা টিপাটিপি করে। বাপ অনেক প্রাউড ফিল করে তার ছিলাম কি স্মার্ট আধুনিক হয়ে গেছে। পোলা যে ধ্বংস হইতেছে ওই বেচারা বুঝে না। তো হারাম জিনিস দেখা থেকে যদি সন্তানকে বাঁচায় রাখা যায়, কিন্তু এই যুগে এটা মহা কঠিন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ওই সন্তান খারাপের দিকে পা বাড়াবে না। আর এর পাশাপাশি সন্তানদেরকে সময় দিতে হবে। আজকাল বেশিরভাগ মা বাপ, বিশেষ করে শহরে জীবনে, তারা বাইরে বিজি, বাসায় আসলেও তারা বেজি, কোথাও মানুষ হইতে পারে না, বাইরেও বেজি বাসায়ও বেজি। এত বিজির বিজি উনি যে ছেলে মোবাইল নিয়ে রুমের মধ্যে কি করে না করে ওটা দেখার ওনার সময় নাই। মা বাপ যদি ছেলেদেরকে, বাচ্চাদেরকে, মেয়েদেরকে সময় দেয় এবং তাদের সাথে কথাবার্তা বলে, একান্তে তাদের সাথে আলাপচারিতায় থাকে, ইনশাল্লাহ তারা বিপদগামীদের পথে যাবে না। বিশেষ করে যে অপরাধের কথা বলা হলো, এই অপরাধটা নির্জনে করা হয়, এই জন্য তাদের সাথে যথাসম্ভব কথা বলা, খোলামেলা থাকা, তাদেরকে একাকিত্বের মধ্যে থাকতে না দেয়া এটি কর্তব্য। বাবা মার ত্রুটির কারণে সন্তান বেশিরভাগ ক্ষেত্রে বিপদে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমাদেরকে সেভাবে চলার।